স্যার এই যে এই ভাই এই কি আছে আমার কাজ ফেলাইতে চলে আসতে হইলো। এই কি হয়েছে মানে? টাকা পয়সা দেন না, মাল টানো নেন না, আর আপনার টোনের রকম এত বেশি কেন? তুমি টোনের কি দেখিস? বুঝলাম না আপনার ব্যবহার এমন কেন? আপনি শব্দের পরে তো আসে তুমি। আপনি কি জানেন আমি নিরাশা গ্রুপের এজিএম? এজিএম টেজিএম তাই কি আছে? এরাম এজিএম আমার পিছনে হাজার ঘুরে কুল পায় না। হ্যাঁ ভাই, সে তো বুঝতেই পারতেছি, হাজারটা এজিএম কেন আপনার পিছে ঘুরে। দেখেছেন এই লোকের আচরণ স্যার। আর ভাই আপনি বড় বড় কথা বলবেন না। বাকি নেছেন, ফিড বাকি নেছেন, নিয়ে টাকা দিতে পারতেছেন না, আবার বড় বড় কথা বলতেছেন না। এই টাকা দিতে পারতিস না মানে কি? তুই মতো এরম কোম্পানি কিনে রাখার ক্ষমতা আছে ভাই আমার। কোম্পানি কেনার ক্ষমতা আছে কিনা সেটা তো আমরা দেখবো না, আমরা দেখবো আমাদের টাকা আপনি ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা, আর আপনার কাছে কত টাকা বাকি পড়ে গেছে আপনি কি জানেন? ওসব জানার তো আমার সময় নেই। টাকা পাস, টাকা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। টাকা আপনি দেবেন, তা আমার এই ভিটে বাড়ি যাওয়ার পরে দেবেন নাকি আমার জেল খাটার পরে টাকা দেবেন কোন দিন? একটা কোম্পানির ডিউ যাওয়া মাল প্রতি বছর ডিসেম্বর মাসে ক্লোজ করতে হয়। আপনার আমি 2 বছর সময় দিছি, আপনার বড় ঘের বড় ব্যবসায়ী, তাই আজকে 3 বছর হয়ে গেল, তাও আপনি টাকা দিচ্ছেন না। কি উসিলা দিচ্ছেন আপনি? তোরা জানিস না এত বড় বন্যা হইলো, মানসির গেট সব ভাসিয়ে গেছে। তুইগের কাছ থেকে এই যে খাবার নিয়ে আমি মাছ চাষ করলাম, আর এই যে বন্যায় সব গের ভাসিয়ে গেল। আমি 50 লাখ টাকার বাড়ি খাইছি। এই টাকা তো আমি উঠাতে পারিনি। এই টাকা আগে আমি উঠাইনি, তারপরে না তুই টাকা দেবো আমি। ভাই দেখুন, আপনাকে তো আমরা আবার সুযোগ দিতে চাইছিলাম, আপনি আমাদের সাথে কোনো যোগাযোগ করছেন না, আমাদের খাবার নিচ্ছেন না। আপনি নতুন কোম্পানির মাল নিয়ে আবার ঘের ব্যবসা শুরু করেছেন, আপনি তো আমাদের সাথে লেনদেনই করছেন না। তুইগেরও কোম্পানির খাবার ভালো না, আমারে মাছ বড় হয় না। আর টাকা কি মগের মুল্লুক নাকি? সালামাত দিয়ে দিলাম। ভাই আপনি যখন প্রথমে ব্যবসাটা শুরু করছিলেন, আমাদের কোম্পানি থেকে যখন প্রথম মাল নিছিলেন, তখন আপনি আমারে কিভাবে কথা বলছিলেন? স্যার এই যে আমার সে গেট দেখে। ভাই তো অনেক বড় ঘের, এই মাঠের সেরা ঘের, এত বড় ঘের, তা মাছ চাষ করতেছেন না? কি কব ভাই, দুঃখের কথা। বাইরে বিদেশ পাঠাচ্ছিলাম, 1 গাদা টাকা জমা দিছি, সেই টাকা মাইর খাইছি। এই ঘেরের মাছ সব বিক্রি করেছি, এখন এই ঘেরে আর মাছ তুলতে পারতেছি না। মাছ ছাড়তে পারতেছেন না, এত বড় ঘের, এই ঘেরে মাছের খাবার টাবার নিয়ে চিন্তা করা লাগে আপনার? স্যার এই কয়েক মাসে কত কোম্পানির কাছে গেছি আমি, কেউ খাবার বাকি দিলেন আমার একটু। কি বলতেছেন ভাই? কোন কোম্পানি আপনারা দিল না? তাইলে ভাই আমাদের কোম্পানি কিভাবে দেবে আপনারা বলেন ভাই? ভাই গো আমার সাথে এরম করেন না, আমার বিষয়টা আরে ভাই একটু কি করতেছেন? দেখেন। পাঁচড়েন, লোকজন দেখতেছে না, কেমন কথা না এটা? ভাই আমি আপনার পা ছাড়বো না ভাই, আমার কথা দেওয়া লাগবে ভাই, আমার পিঠ দেওয়া লাগবে ভাই, নাই তো আমি গলায় দড়ি দেবো। আরে ভাই আপনি পা ছাড়েন, আর আপনার তো বিলের ভিতরে ঘের, বন্যা টন্যা হওয়ার ভয় নাই তো? আবার ভাইসে ঠেসে যায় না তো আবার? না ভাই আমার এই গেটটা অনেক উঁচু করে বানাইনি, কোনোদিন তলাবে না। আমি দরকার হয় ভাই আমার রক্ত বেচে টাকা দেবো ভাই। তখন তো আমি জানতাম না তুইয়ের কোম্পানি এইরকম। একটা মানুষের এত বড় ঘের বসে গেল, তাও তোরা এসে টাকা চাচ্ছি। দেখুন ভাই, কোম্পানি তো আর এটা দেখবে না, আর আপনার যেটা ক্ষতি হয়েছে কাগজপত্র দেন আপনি।